নমস্কার, আমি আশা সহজ চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও তো খুব ভালো আছি। গত পর্বে তোমরা দেখলে যে আমার দাদার বিয়ের কেনাকাটা করছিলাম, আর আজ হলো দাদার বিয়ে। সকাল থেকে উঠেই তোড়জোড় শুরু। দেখতে পাচ্ছ আমার হাতে মেহেন্দি করা কমপ্লিট। আমি দুই হাতে করিনি, এক হাতেই করেছি। তো সকাল থেকে গায়ে হলুদ পর্ব থেকে আর বাকি যেসব নিয়মকানুন আছে সব কিছুই পালন করা হবে, তার জন্যই তোড়জোড়। তো আমি বসে গেছি এখন একটা ব্লাউজ নিয়ে সেলাই করতে, কারণ গায়ে হলুদের যে শাড়ি পরবো তারই ব্লাউজটা সেলাই করব। তো ওখানে গিয়ে তোমাদের সবটাই দেখাবো, সঙ্গে থেকে পর্বটা শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর অনুরোধ করছি পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। বিয়ে বাড়ি নিমন্ত্রণ আসলে তো ভালোই লাগে, কিন্তু যদি ছেলের বাড়ি থেকে আসে বিশেষ করে তাহলে তো আরও বেশি ভালো লাগে। কারণ কি বলো তো, ছেলের বাড়ি থেকে হলে বিয়ে করাতে যেতে পারবো অনেকটা নাচানাচি আনন্দ করে। তো যাই হোক, চলো তাহলে পুরো পর্বটা দেখো এবং আমি রেডি হয়ে নিই। তারপর ফাইনালি কিন্তু আমি রেডি, এই যে দেখতে পাচ্ছ। কিন্তু এর মধ্যে একটা মিসিং তোমরা বুঝতে পারছো, যেটা হলো ব্লাউজ। যেটা আমি সেলাই করছিলাম লাল রঙের ব্লাউজটা, তো সেটাই আমি পরিনি, একটু আলাদা সাদা ব্লাউজ ম্যাচিং করে পরলাম। এই কারণে কারণ প্রচণ্ড রৌদ্র, হাতা কাটা ব্লাউজ পরলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য একটু ফুল হাতা পরলাম, কারণ সন্ধেবেলা আবার বেরোতে হবে বিয়ে করাতে যাওয়ার জন্য। তো সেই কথা ভেবে একটুখানি ফুল হাতা ব্লাউজ পরলাম। আর এদিকে দেখো আমার সাথে সাথে কিন্তু ছুটকিও রেডি হয়েছে, ও কিন্তু শাড়ি পরেছে। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। যেটা ছুটকি বললো, কিন্তু আমি ওকে বললাম যে দেখ আমাকে পরে ভয়েস দিতেই হবে, কারণ মাইকের জন্য তো তোর কথা কেউ শুনতে পাবে না, ওটা আমি পরে ভয়েস দেওয়ার সময় বলে দেবো। চলো তাড়াতাড়ি করে আর কথা বেশি না বলে তো চলে আসলাম। আসার পরে দেখি এদিকে কিন্তু গায়ে হলুদের পর্বটা শুরু হয়ে গেছে, মানে বড়রা যারা আছে কাদেরকে দিয়ে মাখাতে হয় সেটাই গায়ে হলুদ দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি না এই নিয়ে সেকেন্ডবার কোনো ছেলের গায়ে হলুদ দেখছি। মানে ফার্স্টবার দেখলাম আমার দাদার, আর সেকেন্ডবার এই জেঠুর ছেলে দাদার। তো এই নিয়ে আমি এই দাদার মানে দুবারই গেলাম বরযাত্রী। এর আগে মেয়ের পক্ষ থেকে বিয়ে বাড়ি তো প্রচুর গেছি, কিন্তু ছেলে পক্ষ থেকে এই দুটো বিয়ে বাড়ি যাবো, মানে একটাই তো গেছিলাম আর এটাই যাব। তো ভীষণ এক্সাইটেড, ভীষণ আনন্দ লাগছিল মনে। এই হলুদের পর্ব শেষ হওয়ার সাথে সাথে তো আমরা খেতে চলে এসেছি, কিন্তু তার আগে গেছিলাম একটু রিলস করতে। কিন্তু রিলস তো কোনো মতে একটা করলাম, তারপর তার হলো না, এত গরমের জন্য ফোন গরম হয়ে গেছিলো। খেতে বসে আশা করি শুনেছো যে কোথাও একটা যাওয়ার কথা হচ্ছিল। হ্যাঁ ঠিকই শুনেছো, যদি শুনে থাকো। বাজারে যাওয়ার কথা হচ্ছিল, কারণ বাজারে আমার তো শাড়ি ব্লাউজ দেওয়াই আছে ওখানে দোকানে, তো সেটা আমাকে আনতে যেতেই হতো। আর তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ ভাইজি, তারও আজকে কেনাকাটা করবে, আজকেরই বিয়ে বাড়ি যাবে আর আজকেরও কিনবে। তো ও কিনবে শাড়ি, তার জন্য আমার দাদাকে ডাকলাম যে দাদা চলো একটু আমাদের নিয়ে বাজারে যাবে, তাই জন্য বাজারে চলে আসলাম। তো ফাইনালি বন্ধুরা আমাদের গোসাবার কেনাকাটা কমপ্লিট। আমি তো কিনেছি, আমার সাথে বোন মানে ভাইজি ছিল এই যে, তো ওরও কেনাকাটা হয়েছে অনেক কিছু। ও শাড়ি কিনলো দুটো, আমিও কিনেছি শাড়ি আগের দিন, যেটা তোমাদের আমি দেখাবো বলেছিলাম। তো সেইগুলো সব নেওয়া হয়ে গেছে, ব্লাউজ পিস কাটাতে দিয়েছিলাম ব্লাউজ, তো সব কিছু করা হয়ে গেছে। এখন বাড়ি ফিরবো, আর এখন ঢুকেছি রেস্টুরেন্টে। কী খাবো জয়িতালি? এটা দেখে তোমরা ভেবো না যে এটাগুলো আমরা খেয়েছি, না এগুলো আমরা খাইনি, অন্যরা খেয়েছে, আমরা এখন খাবো। আর আমি আর চৈতালি দুজন বসে পড়েছি খাওয়ার জন্য। তো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসেছে গরম। আর আরেকজনদের ফোনেই ব্যস্ত, আমি যে ভিডিও করছি আমার ভিডিও দিকে একেবারে একটু তাকা। তো আমরা দুজন ছোট মানুষ, তাই আমাদের অল্প অল্প বিরিয়ানি মানে হাফ প্লেট করে নিয়েছি। তো দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, ফটাফট আগে খাওয়া শুরু করছো চৈতালি, স্টার্ট কর।
আমরা সব একসাথে ক্লাসমেট। একই স্কুলে? একই স্কুল তো, রাঙ্গুলি স্কুলে এক ক্লাস, সব ছোট থেকে একসাথে, 5 থেকে একসাথে পড়া। আমি সামনে দুজন বসে, আমি যে কোনো একজনকে হয়তো গাড়িটা দিয়ে তো ফাইনালি বন্ধুরা আমরা বিয়ের জন্য রেডি হয়ে গেছি, বেরিয়ে চলে এসেছি। কিন্তু দুর্ভাগ্য দেখো আমাদের এখনো মেকআপ হয়নি, আমরা সব গিয়ে মানে বোটেতে করবেই, দেখো সবাই একদম আনকমপ্লিট ভাবে যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে মুখে কেউ কিচ্ছু আঁকিনি আর কেউ কিচ্ছু রেডি হয়নি, জাস্ট শুধু শাড়িটা পরে আর রেডি হয়েছে। আর এই যে শাড়িটা যেটা তোমাদের আমি দেখাবো বলেছিলাম, তো সেটাই। তো চলো তাড়াতাড়ি যাই, লেট হয়ে গেছে। ফাইনালি সবাই আমরা চলে এসেছি বোট ঘাটে, শুধু বর বাদ দিয়ে। তো আজকের আমরা এই যে দেখতে পাচ্ছ বোট, এই বোটেতেই না আমরা যাব। তো সবাই কিন্তু আধা আধা সাজেই এসেছে, বোটেতে গিয়েই সবাই ফাইনাল রেডিটা হবে। আর এই হলো পুরো বোটটা, দেখতেই পাচ্ছ। তারপর আমরা যখন ভেতরে আসলাম দেখলাম বাপরে বাপ, সবাই অলরেডি বসে গিয়ে সাজা শুরু করে দিয়েছে। তাই ভাবলাম যে না আর দেরি না করে আমিও রেডি হতে বসি। চলো রেডি হয়ে নিয়ে একদম ছাদে গিয়ে দেখা হচ্ছে। আমরা সবাই তো সাজগোজ করে চলে এসেছি একদম ছাদের উপরে নাচানাচি করার জন্য। আর বুঝতেই পারছো যে এরকম রাত্রিতে এরকম জোরে জোরে বক্স বাজছে, নদীর মাঝখান থেকে যাচ্ছি, কি দারুণই না লাগে। এতজনের মধ্যে আমাকে তোমরা কি দেখতে পেয়েছো? না না, দেখতে পাবে কি করে, আমি ফোনের পেছনে আছি। তো সামনে অবশ্যই আসবো, পুরোটা দেখো। এবার বলো তো আমি এদের মধ্যে কোনটা? চিনতে পারলে অবশ্যই কমেন্ট করো। সবাই তো নাচানাচি শুরু করে দিয়েছি, তো প্রচুর ফাটিয়ে ডান্স করছি, তোমরাও দেখো ডান্স। যেহেতু আমি এইখানে কোনো সাউন্ড দিতে পারবো না এইসব নাচের, তো এগুলো আমি সব শর্ট চ্যানেলে সাউন্ড দিয়ে দেবো। অবশ্যই কিন্তু তোমরা চেক আউট করো, তাহলে ডান্সগুলো দেখে তোমরা এনজয়ও করতে পারবে। আরে যা, তোমাদের তো বললামই না এতক্ষণ যে আমরা কোথায় বিয়ে করাতে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি বাসন্তীতে। আর আমাদের বোট কিন্তু ঘাটে ঠেকে গেছে, অনেকে নেমেও গেছে এবং আমরা কিছুজন বাকি ছিলাম। এবং আমাদের বোটটা ঠেকার সাথে সাথে ওয়েলকাম জানিয়ে দিল এরকম বাজি পুড়িয়ে। তারপর আমরা রাস্তায় হাঁটা শুরু করলাম, মানে বাসন্তী ঘাট থেকে উঠে আমরা মানে যে বৌদির বাড়ি পর্যন্ত হেঁটেই যেতে হবে। তারপর ফাইনালি আসলাম, আসার পর এখানেও একটা সেল ফাটালো, দেখতে পাচ্ছ কি দারুণই না লাগছে। তারপর ফাইনালি একদম চলে যাচ্ছি বৌদির ঘরে, যেখানে দাদা বসেছে সেখানে আমরা সারিভাবে, দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু যাচ্ছি। লাইটের জন্য আমাদের বুঝতে পারছো না। আসলাম আর আসার পরে এখানে বসে আছি। আর তার আগে দেখলেই যে দাদারা সব ছবি তুলছিল। আর আসার সাথে সাথে আমাদের একটু বৌদির বাড়ি থেকে জল খাওয়ালো, তো জল টল খেয়ে আমরাও পাশাপাশি বসে ছবি তুলতে শুরু করলাম। পাশে ছিল জামাইবাবু, ওই যে দেখতে পাচ্ছ ফোন দেখছে, তাকে বললাম একটু তাকাও, ছবি টবি তুলি, আবার কবে দেখা হবে। তো জামাইবুর সাথেও ছবি তুলে চলে গেলাম বৌদির ঘরে। তো বৌদির ঘরে এসে যখন দেখলাম যে এদিকে জেঠু বৌদিকে আশীর্বাদ করছে, বৌদির রেডি হয়ে গেছে, তো ওখানে একটু দেখেই তারপর চলে আসলাম ফুচকা খেতে। তো বুঝতেই পারছো ফুচকা আমি তো অল্প করে খেয়েছি, বেশি করে খাইনি। তো ফুচকা টুচকা খেয়েই লেগে গেলাম পকোড়া খাওয়ার জন্য। তো অলরেডি আমরা মোটামুটি যা ছিল সব কিছু ট্রাই করেছি, শুধু কফিটা বাদ দিয়ে। তো বোনও এসে খাচ্ছে, আমরাও সবাই খেলাম। আর ওদিকে কিন্তু নাচানাচি প্রচুর হচ্ছে, যেটা তোমাদেরকে আমি খাওয়ার পরেই দেখাবো। তো বোনকে বললাম তুই একা খাচ্ছিস, আমি ফোন ধরে আছি, একাতে পকোড়া ধরে আছি বাটিটা, আমাকে একটু খাওয়া, তুই একাই খেয়ে যাবি। আর এই হলো ছুটকি, দেখতে পাচ্ছ ছুটকিকেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর আমরা সবাই কিন্তু শাড়ি পরে এসেছিলাম, ছোট বড় সবাই, আর পৌড়ে করে শাড়ি পরেছিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে আরও একজনকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছ অন্বেষা, মানে মাম, যাকে আমরা ভালোবেসে ডাকি। তোমরা দেখেছো, সবই তো একসাথে নাচ নাচ করি। তো ওকেও দেখালাম একটু, ওকেও বেশ সুন্দর লাগছিল সাজে, ও লেহেঙ্গা পরেছিল, ওর শাড়ি পরেনি। আস্তে
আস্তে বোটে তো প্রচুর নাচ করেছি দেখেছো, তারপরে এখানে এসেও আমরা সবাই মিলে প্রচুর নাচ করেছি, যার ভিডিও আমরা করিনি। ফোন কোথায় ছিল কে জানিও না, আমরা শুধু নেচেই একদম পুরো একদম ফাটিয়ে দিয়েছি। তো যাই হোক, অনেক নাচানাচি করার পর লাস্টে চলে এসেছি খাওয়ার জন্য। জানি না কতটা খেতে পারবো, তো খাওয়ার পরে বিয়েটা দেখাচ্ছি। তো ফাইনালি এসে যখন দেখি যে দাদা বেরিশালে বসে আছে, ব্রাহ্মণ মশাই কিছু মন্ত্রতন্ত্র পড়ছে, তো দেখে বুঝলাম যে নিশ্চয়ই তাহলে বিয়েটা শুরু হয়ে যাবে এবারে। তো আমরা সবাই কিন্তু খুব এক্সাইটেড, জানো তো, এই যে যখন দাদা বৌদির কি হয়, শুভদৃষ্টি হয় না, তো এই বিষয়গুলো দেখতে ভীষণ ভালো লাগে, মজা লাগে, লুকিয়ে চুরিয়ে দেখতে, এর মজাগুলোই আলাদা। তো অপেক্ষা করছি কখন এটা হবে আর আমরা দেখবো, আর আমাদের সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। তোমাদেরকে বিয়েটা পুরোটা দেখাতে পারবো না এই কারণ আমাদের অনেকটা রাতও হয়েছে, তারপর আমাদের বোট ঘাটে আছে, আমরা সেই ফিরবো এতটা দূরে, তাই জন্য পুরোটা দেখাতে পারবো না। যতক্ষণ থাকবো ততক্ষণ আমি তোমাদেরকে দেখাবো। ফাইনালি শুভদৃষ্টির পর্বটা শুরু, যেটা আমরা বলেছিলাম লুকিয়ে চুরি আমরা দেখবো, তো দেখলাম, দেখতে পেলে যে আমাদের দাদা কিন্তু খুব লজ্জা পেয়েছে। দাদার মুখের হাসিটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে দাদা কীরকম লজ্জা পেয়েছিল। তারপরে তো আমরা প্রচণ্ড হাসাহাসি করেছি সেই নিয়ে। তারপর মালা বদলের পালা আসলো এবং মালা বদলটা নিয়েও আমরা খুব মজা করলাম। দাদা তো মাথা নিচু করবেই না, এই যে দেখতে পাচ্ছ, বৌদি তো মালা পরিয়েই ছাড়লো। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে।